নমস্কার বন্ধুরা, মলয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকস বন্ধুরা, ভোরের অন্ধকারে মহাজালে মাছ ধরার আনন্দ। এখন ভোর 4:30 বাজে আর 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারছেন বন্ধুরা কেমন ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেই জেলেদের নিয়ে পৌঁছে গেলাম পুকুরে। তো আজকের এই মহাজালে মাছ ধরার আনন্দ যে কেমন সেটা দেখার জন্যে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, এবং আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। তো দেখতে থাকুন আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, দেখছেন ভোরের অন্ধকারে মহাজালে মাছ ধরার আনন্দ। দেখুন জালে কেমন মাছ পড়েছে। শুধুমাত্র লাইট পোস্টের একটা আলো পুকুরের ধারে আছে। এখনও দিনের আলো ফুটতে অনেক বাকি বন্ধুরা। শুধু জলে লাইটের ইলেকট্রিকের আলোটা পড়েছে বলেই জলটা চকচক করছে। দেখুন জেলেরা মহাজাল নিয়ে মাছ ধরতে আমার পুকুরে নেমে গেছে। দেখছেন জাল টানছে। হয়তো ছবিটা অন্ধকারের জন্য পরিষ্কার নয়, কিন্তু বন্ধুরা এই অন্ধকারে মাছ ধরার যে রোমাঞ্চকর একটা ব্যাপার থাকে, এবং এই কনকনে ঠান্ডার মধ্যে জেলেরা দেখুন কত কষ্ট করে মাছ ধরে। তারা এই ঠান্ডার মধ্যেও পুকুরে নেমে পড়েছে এবং জাল টানছে। মাঝে মাঝে টর্চের আলোয় আপনারা তাদের দেখতে পাচ্ছেন, টর্চ মারা হচ্ছে। দেখুন বন্ধুরা, মাছ ধরা যেমন একটা কষ্টকর ব্যাপার, আর পুকুরে মহাজালে মাছ ধরতে গেলে যত ভোরের দিকে বা সকালে পুকুরে জাল নামানো হবে তত সুফল পাওয়া যাবে এবং মাছ পড়বে। হয়তো আপনারা ভাবছেন অন্ধকারের একটা দৃশ্য কোনো রকমের ছবি তোলা হয়েছে, এর মধ্যেই আপনারা আনন্দিত হবেন। আমি যেমন আনন্দ পেয়েছি, একটা রোমাঞ্চকর ব্যাপার। দেখুন রাতের একটা অ্যাডভেঞ্চারের মতো অন্ধকারে মাছ ধরার মজাই আলাদা। দেখুন মাছ কেমন লাফাচ্ছে, জাল টানা হচ্ছে। এর আগে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং ইউটিউবকেও ধন্যবাদ, কারণ আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি আমার চিন্তা ভাবনার মাধ্যমে কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা দেখছেন এই ঠান্ডার মধ্যেও সত্যি কি কষ্ট না করছে আমার জেলে ভাইয়েরা, আর আমি ওপর থেকে এই অন্ধকারের মধ্যেও যতটুকু পেরেছি ভিডিওটা তুলে আনার চেষ্টা করেছি। তো দেখুন হয়তো ঠিক মতো দেখাতে পারছি না, তবুও তার মধ্যে যতটুকু পেরেছি। গাছের ডালটা ভেঙে দিলাম, পুকুরের পাড়েই ছিল একটা ডুমুর গাছের ডাল। দেখুন মাছ পড়েছে সব রকমই, কাতলা মাছ, সিলভার কার্প, রুই, মৃগেল থেকে শুরু করে সব রকমই মাছ পড়েছে বন্ধুরা দেখুন। এবং এই পুকুর থেকে সিলভার কার্প তোলা হচ্ছে। আমার অন্য আর একটা পুকুর আছে, সেখানে নিয়ে যাওয়া হবে। তো দ্বিতীয়বার আর একটা টান হচ্ছে। হালকা দিনের আলো ফুটেছে, দেখুন তার মধ্যেও অন্ধকারাচ্ছন্ন আছে। এই টানে কেমন মাছ আসে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর দয়া করে স্কিপ করে কেউ চলে যাবেন না, কারণ স্কিপ করে চলে গেলে ভিডিওর মজাটাই পাবেন না আপনারা। তাই শেষ পর্যন্ত আমার
ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এটা সকলের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটা আর বড় করব না, কারণ অন্ধকারে ছবিটা অস্পষ্ট। তাই এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে মলয় সাঁতরা ব্লগে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশের বেল আইকন টিপে আগামী দিনে আরও নতুন নতুন যাতে ভিডিও আমি তৈরি করতে পারি আমাকে উৎসাহ দেওয়ার জন্যে আপনারা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভিডিওটা দীর্ঘায়িত করব না বন্ধুরা। আমার সব বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।